এবং টি-20 বিশ্বকাপ অভিযানের আগে বাংলাদেশ দলে ফটো সেশন, কোচ ও অধিনায়কের প্রাথমিক লক্ষ্য সুপার 8। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট আস্থার সংকট পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গত 2 দিন ধরে সে চেষ্টা করছেন তিনি। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু বলেন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে 2 দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন চায়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সফরের দ্বিতীয় দিন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে 2 দেশের হার্ড ইস্যুগুলো আলোচনায় এসেছে উল্লেখ করে লু বলেন, তারা পেছনে নয় বরং সামনে তাকাতে চান। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. গত 2 দিনের বাংলাদেশ সফরে আমাদের 2 দেশের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে চলেছি। আমরা জানি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। আমরা পরিশ্রম করেছি এদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতাবিহীন নির্বাচন উৎসাহ দিতে, এবং এটি আমাদের সম্পর্কে টেনশনের কারণ হয়েছে। নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে আরও বেশি শিক্ষার্থীর পড়তে যাওয়ার সুযোগ ছাড়াও দুর্নীতি দমনে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড লু। আমরা আমাদের সম্পর্ক শক্তিশালী করার পথ খুঁজে বের করতে চাই। আমি মন্ত্রীর সঙ্গে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধনের মতো কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি। একই সাথে নতুন বিনিয়োগ ও ইতিবাচক কাজে সহযোগিতা বাড়ানোর কথা বলেছি। আমরা বাংলাদেশের কর ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা বলেছি, যেন দুর্নীতি কমিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা যায়। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আলোচনা হৃদ্রতাপূর্ণ ও ইতিবাচক হয়েছে। তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায়। র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল, সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। এই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। শ্রমনীতি সংশোধন সাপেক্ষে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান মন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের বিপুল সংখ্যক নারী শিশুর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তরিত করার উপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ খাতে অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। বাংলাদেশে রয়েছে সফল পরিবার পরিকল্পনার দৃষ্টান্ত, দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, নারী ও শিশু মৃত্যুহার কমানো, শিক্ষার বিস্তার, নারী ক্ষমতায়নের মতো বহুবিধ অর্জন। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিপিডির 30 বছর পূর্তি উদযাপনে জাতিসংঘের আয়োজনে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপে বাংলাদেশের এসব অর্জনের কথাই উঠে আসে। দুদিনের সংলাপের উদ্বোধনীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের সময়ে নারী ও শিশুর উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার পাশাপাশি নিপীড়িত জনগোষ্ঠীর দিকে দৃষ্টি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী
এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিয়ামক হিসেবে কাজ করে। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। টি-20 বিশ্বকাপ খেলতে মধ্যরাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ও দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট হেড কোচ হাতর সিংহে ও অধিনায়ক নাজমুল শান্ত। যুক্তরাষ্ট্রের সিরিজ ও প্রস্তুতি ম্যাচে না হলেও মূল বিশ্বকাপের প্রথম থেকেই তাসকিনকে পাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। সুপার 8-এ খেলাই প্রাথমিক লক্ষ্য বাংলাদেশের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচার প্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালত সহ সকল আদালতের বিচারকগণ সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার উত্তরাঞ্চল এবং পূর্ব রাফার আরও গভীরে ঢুকে ট্যাঙ্ক বহন নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার তারা রাফার দক্ষিণ সীমান্তের কয়েকটি এলাকায় পৌঁছায় বলে জানা গেছে। সেখানে হামাসের সাথে প্রচণ্ড বন্দুকযুদ্ধ চলছে। ইসরায়েলি টানা বিমান হামলায় 24 ঘন্টায় আরও কমপক্ষে 82 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা শেষ কয়েক সপ্তাহের মধ্যে একদিনের সর্বোচ্চ। কৃষি সংবাদ। ভোলায় মুগ ও ফেলন ডালের ভালো ফলন হয়েছে। ডাল তোলা, শুকানো ও বীজ সংরক্ষণে কাজ করছেন কৃষক। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ না হওয়ায় ডাল আবাদ করে বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি কৃষককে। কৃষি বিভাগ বলছে, ভালো জাতের বীজ পাওয়া গেলে দেশে ডাল উৎপাদনে ভোলা বড় ভূমিকা রাখতে পারবেন। প্রকৃতি সংবাদ। দিনাজপুরে জনবসতি ও প্রাতিষ্ঠানিক দফতরের পাশে বিশাল ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের আবর্জনা। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ প্রকৃতি। স্থানীয়রা এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সেরা পণ্যে সেরা অফার স্লোগানে সারা দেশে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20। এই ক্যাম্পেইনে ননস্টপ মিলেনিয়ার অফারের আওতায় 35তম মিলেনিয়ার হলেন ভোলা লালমোহন উপজেলার কনফেকশনারি দোকানি মোহাম্মদ শামীম।
ওয়ালটন প্লাজা আয়োজিত অনুষ্ঠানে শামীমের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক রিপন কুমার সাহান, স্থানীয় ওয়ার্ড কমিশনার গিয়াসউদ্দিন, ওয়ালটনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন সহ অনেকে। শেষ হলো বিগ মিন্ট আয়োজিত 2 দিনের চতুর্থ ইন্টারন্যাশনাল ট্রেড সামিট। রাজধানীর সোনাগাঁও হোটেলে এই উপলক্ষে আয়োজিত সেমিনারে বিশিষ্ট জনেরা স্টিল, সিমেন্ট এবং পাওয়ার শিল্পের মধ্যে প্রাসঙ্গিক বাজারের প্রবণতা ও চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পিএইচপি, এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন কোম্পানি অংশ নেয়।